আসসালামু আলাইকুম। আমন্ত্রণ গোল্ডেন এজ হোম কেয়ার উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি জেবা রহমান। গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালী দিয়ে পণ্যবাহী জাহাজ চলাচল সচল রাখতে বিশ্বের বিভিন্ন দেশকে যুদ্ধ জাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে হামলা অব্যাহতের পাশাপাশি দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা মুস্তফা খামেনি বেঁচে আছেন কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লিখেছেন, হরমুজ প্রণালী দিয়ে যেসব দেশ তেল আমদানি করে তাদের অবশ্যই এই পথে নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং এতে যুক্তরাষ্ট্র তাদের বড় ধরনের সহায়তা দেবে। এর আগে আরেক পোস্টে অনেক দেশ হরমুজ প্রণালী রক্ষায় যুদ্ধজাহাজ পাঠাবে বলে ভবিষ্যৎবাণী করেছিলেন ট্রাম্প। হামলা শুরুর পর দেশটির নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামেনি প্রকাশ্যে দেখা না যাওয়া তার জীবিত থাকার বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন ট্রাম্প। এদিকে ইরান ও লেবানন জুড়ে হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জোট বাহিনী। থেমে নেই ইরানও। মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে 50তম অভিযান চালানোর দাবি করেছে দেশটির বিপ্লবী বাহিনী। ইসরায়েলেও চলছে ইরানের ড্রোন ও মিসাইল হামলা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ইফতার আয়োজন করেছে বাংলাদেশি আমেরিকান কমিউনিটির সংগঠন গ্লোবাল বাংলাদেশি অ্যালায়েন্স। সংগঠনটির প্রেসিডেন্ট মিজান চৌধুরীর সভাপতিত্বে ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউ ইয়র্ক স্টেট সিনেটর টবি স্টাভিস্কি। নিউ ইয়র্ক স্টেট সিনেটর তার শুভেচ্ছা বক্তব্যে বাংলাদেশি আমেরিকান কমিউনিটির ভূয়সী প্রশংসা করেন। জিবিএর প্রশাসনিক পরিচালক আহমেদ সোহেলের সঞ্চালনায় ইফতার আয়োজনে আরও উপস্থিত ছিলেন নিউ ইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের বিচারপতি সোমা সোয়েত, জিবিএর উপদেষ্টা মোহাম্মদ এ সালে, উপদেষ্টা নাইম আহমেদ, নিউ হরাইজন লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট তারেক হাসান খান, লায়ন্স ক্লাবের ডিরেক্টর মোহাম্মদ আমির হোসেন কামাল, জিবিএ কমিউনিটি আউটরিচ আনিসুল ইসলাম জাসির, কামরুল ইসলাম সনি সহ আরও অনেকে। ইরাকে সামরিক জ্বালানি সরবরাহকারী একটি বিমান বিধ্বস্ত হয়ে নিহত হওয়া 6 সেনার পরিচয় প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর। শনিবার প্রকাশিত এক বিবৃতিতে প্রতিরক্ষা দপ্তর জানায়, নিহতরা হলেন জন এ ক্লিনার, আরিয়ানা জি সাভিনো, অ্যাশলি বি প্রুইট, সেথ আর কোভাল, কার্টিস জে এক্সট এবং টাইলার এইচ সিমন্স। তারা সবাই KC-15 মডেলের একটি সামরিক বিমানের ক্রু সদস্য ছিলেন। ওই উড়োজাহাজটি যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে জ্বালানি সরবরাহকারী ট্যাঙ্কার হিসেবে ব্যবহৃত হচ্ছিল। গত 12 মার্চ ইরাকে উড়োজাহাজটি বিধ্বস্ত হলে তারা নিহত হন। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর সদর দপ্তর পেন্টাগন জানিয়েছে, ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। এর আগে যুক্তরাষ্ট্র জানিয়েছিল, বিমানটি হারানোর ঘটনায় শত্রুপক্ষের হামলা বা নিজেদের বাহিনীর গুলিবর্ষণের মতো কোনো ঘটনা ঘটেনি। দর্শক, এ ছিল এখনকার মতো। আগামী বুধবার বাংলাদেশ সময় সকাল 6টা, মঙ্গলবার নিউ ইয়র্ক সময় রাত 8টায় উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।